বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে। কি লিখবো? দেওয়া আছে। দেওয়া আছে a মাইনাস b ইকুয়াল কত বাবা? 5। আর ab ইকুয়াল কত? 36। এবার বলছি a কিউব মাইনাস b কিউবের মান কত? ঠিক আছে, অতএব প্রদত্ত রাশি কি বলেছে? প্রদত্ত রাশি a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউব এর সূত্র আমরা জানি কিন্তু, ঠিক আছে? মান নির্ণয় সূত্র মানে কি? a মাইনাস b কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। আর সমস্যা আছে? তাহলে আর মান বসাবো আমরা। দেখো তো a মাইনাস b মান কত দেওয়া আছে? 5। এরপর কিউব প্লাস 3ab মান কত? 36 ইনটু a মাইনাস b মান কত? 5। এটা কিন্তু গুণ ছিল, ঠিক আছে? আচ্ছা, 5 এর উপর কিউব করলে কত হয়? 125। 5 3 5 15 আর হলো 36। গুণ করো, গুণ করে কত হয় বলো তো? 540। 665 হলো আমাদের উত্তর। এটা গুণ ঠিক আছে তো? আচ্ছা, তাহলে এই অঙ্কের উত্তর হলো আমাদের এটা। তাহলে এই অঙ্ক করতে গেলে মোট আমাদের লাগিয়েছে একটা জিনিস লাগিয়েছে, সেটা হলো a কিউব মাইনাস b কিউবের সূত্র লাগিয়েছে কিন্তু, ঠিক আছে? ফটাফট উঠাবো, অঙ্কগুলো খুব তাড়াতাড়ি উঠাবো। যদি a কিউব মাইনাস b কিউব সমান সমান কত হয়? 513 হয় এবং a মাইনাস b সমান সমান 3 হয়, তাহলে ab এর মান কত? ঠিক আছে, তাহলে আমরা জানি কি জানি আমরা? হ্যাঁ, আমরা জানি a কিউব মাইনাস b কিউব ইকুয়াল a মাইনাস b কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এটা আমরা জানি না বলতো। এখন এইটুকুর মান কত বলা আছে? 513। a কিউব মাইনাস b কিউবের মান কত বলা আছে? 513। এবং a মাইনাস b মান কত বলা আছে? 3। এরপর কিউব প্লাস 3 ইনটু ab ইনটু a মাইনাস b মান কত? 3। a মাইনাস b মান কত? 3। তাহলে এখানে 513 থাক, 3 এর উপর কিউব করলে কত হয়? 27। আর 3 3 9 ab। ঠিক আছে, এই 27 এর পর প্লাস আছে, এই পাশে কি হয়ে যাবে? মাইনাস। 513 মাইনাস 27 সমান 9 ab। তাহলে আমরা এখানে দেখো 9 ab টাকে এবার লিখতে পারি। 9 ab ইকুয়াল কত হবে? 27। 400 কত হয়? 513 বিয়োগ 27, তাহলে কত হবে? 486। 9 গুণ আছে না, ওইটার জায়গায় কি হবে? ভাগ। তাহলে ab ইকুয়াল কত হবে? 486 ভাগ 9। কত? ab ইকুয়াল কত? 54 হলো আমাদের। ঠিক আছে, অঙ্কের মান দেওয়া আছে, খালি বসে ক্যালকুলেশন করলাম, এই তো হয়। পরবর্তী অঙ্কটা কি আছে? এখানে আমাদের x এর মান কত আছে? 19 এবং y মান -12। এটা হলো আমাদের কি রাশি, এটার মান হয়ে গেল। তাহলে আমরা লিখব হলো কি? এখানে লিখব হলো দেওয়া আছে, দেওয়া আছে x ইকুয়াল কত? 19, y ইকুয়াল -2। রাশি কি বলেছে? প্রদত্ত রাশি 8x কিউব প্লাস 36x স্কয়ার y প্লাস 54x y স্কয়ার প্লাস 27 y উপর কিউব। তাহলে এটাকে আমাদের প্রথমে a আর b আকারে লিখতে হবে, ঠিক আছে? a আর b 8 মানে কত উপর কিউব করলে লিখতে হবে? তো 2x এর উপর যদি কিউব করি তাহলে 8x কিউব হবে কিনা? হবে। এবং শেষেরটা দেখো, শেষেরটা কি আছে? 27 মানে কি? 3y এর উপর কিউব হয়ে গেল না? তাহলে আমরা a কিউব আর কি পাইছি? মাঝখানে কি বসে? 3a স্কয়ার b বসে, তাই না? সূত্র কি? a স্কয়ার b কোনটা? 2x এর উপর স্কয়ার b কোনটা?
ইন্টু 3y প্লাস সূত্রে কত হয় 3a a কোনটা 2x ইন্টু b কিউব বসায় না b এর উপর স্কয়ার বসে বলো তো স্কয়ার তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস কি মাঝখানে যা থাকে তোমাকে দেখা ঠিক আছে এখন করে মারবো তারপরে দেখবা মিলিছে কিনা দেখো তো 2 এর উপর স্কয়ার করলে কত হয় 4 3 3 মান 36 x স্কয়ার y মিলছে না এখানেও মিলে গেছে দেখো 3 এর উপর স্কয়ার করলে 9 9 দুগুণ 18 18 দুগুণ সরি এখানে 3 এর উপর স্কয়ার করলে কত হয় 9 3 9 27 27 দুগুণ 54 x আর y স্কয়ার গুণ করলে x y স্কয়ার ঠিক আছে এগুলাও মিলে গেছে তো আগে তাহলে এইটা কিসের সূত্র হলো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব এইটা কিসের সূত্র তাহলে a কোনটা 2x প্লাস 3y এর উপর কি হবে কিউব এখন মান বসাবো ঠিক আছে দেখো মান কত আছে 2 ইনটু x এর মান বলিটা হলো 19 প্লাস 3 ইনটু মাইনাস 12 এর উপর কি হবে কিউব ঠিক আছে আচ্ছা 19 দুগুণ কত হয় 38 প্লাস 3 বারাং 36 3 বারাং কত মাইনাস 46 এর উপর কিউব সমান সমান কত হবে 2 এর উপর কিউব সমান সমান কত 8 হলো আমাদের অ্যানসার এই হলো অ্যানসার বুঝা গেছে আরেকবার এটা তো ওই অঙ্কের মতই না কোন নম্বর উপর কাজে তো মান দেওয়া আছে x এর মান y এর মান সূত্র আমরা খালি বসাইছি কি প্রথমে সূত্র শেষের সূত্র ওই অঙ্কই হুবহু ঠিক আছে উঠাও আরেকটু বড় করে দেই ওকে দেখো দেওয়া আছে a সমান সমান কত a সমান সমান মনে রাখো প্রদত্ত রাশি প্রদত্ত 80 মানে রাশি 8 a কিউব প্লাস 60 a স্কয়ার প্লাস 150 a 150 a প্লাস 130 এখন আমাদের প্রথমে কাজ কি প্রথমে কাজ হলো এই যে 8 a কিউব আছে আমরা আগেও বললাম যে 2 এর উপর কিউব দিলে কত হয় 8 a কিউব প্লাস আর এখানে কত আছে বলো তো 130 আছে না এটাকে আমরা লিখতে পারি কত 125 প্লাস 5 লেখা যাবে কিনা হ্যাঁ দেখা যাবে এই যে 130 আছে 125 যোগ 5 কত করলে কত হবে 130 আর মাঝখানে কত হবে আমরা এইখানে 125 মানে কি এখানে 5 এর উপর কি লিখতে পারি আমরা কিউব 5 এর উপর কিউব করলে কত হবে 125 সঙ্গে 5 যোগ করলে 130 আচ্ছা তাহলে দেখো